হাই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল প্রীতম 2.0। আমি আমার চ্যানেলে প্রথম ফার্স্ট আপলোড করছি। তোমরা একটু পাশে থেকে আমাকে সাহায্য করো। আর আজকে আমরা যাবো হচ্ছে আমাদের পুকুর ধারে গাছ লাগানো আছে, সেখানে যাবো। আমরা ফুল ভিডিও ওয়াচ করতে থাকবো। আর এখন বাজে 5টার আশেপাশে, তো চলো দেখা যাক। সো গাইস, আমরা পুকুর ধারে যাওয়ার জন্য আমি আমার দাদা রেডি হয়ে গেছি, তো চলো দেখতে থাকো। সো গাইস, আমরা অনেকক্ষণ সাইকেল চালানোর পরে আমরা প্রায় পুকুরে অনেকটা কাছে চলে এসেছি। আর আমার সাথে আছে আমার দাদাকে দেখতে পাচ্ছ। তো চলো আমরা যাই এবার। পুকুরে একটু রাস্তা বাকি আছে, চলো আমরা যেতে থাকি, চলো। আর আমাদের পুকুরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই প্রায় দূরে, তাই আমরা সাইকেলে যাতায়াত করি। একটু মাটির রাস্তা, ঠিক আছে, ম্যানেজ করে নিও। তাই ফোনটা কাঁপছে। রাস্তাটা আবার দেখবে, দেখায়। সো গাইস, আমরা অলরেডি চলে এসেছি এই পুকুরে, পার ধরে যায় আমাদের পুকুরে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। আমার মাথাটা কেন কেটে যাচ্ছে ভাই, নতুন ইউটিউবার, ঠিক আছে, একটু ম্যানেজ করে নিও। তোমাদের ভালোবাসা পেলে আমি আরও বড় হব, ঠিক আছে। আমি নতুন, এইটাই আমার প্রথম ব্লগ বা ভিডিও আপলোড করা ভাই আমার চ্যানেলে। তোমরা একটু সাপোর্ট করো গাইস। প্রচুর গরম, ঠিক আছে, প্রচুর গরম, আজকের দিনে প্রচুর গরম। এখন চলছে চৈত্র মাস, তাই প্রচুর গরম। এই অলরেডি আমাদের পাড়ে চলে এসেছি পুকুরের। আর সেই দূরে আমার দাদুজি জল দিচ্ছে গাছেতে, ওইখানে আমরা এখন যাচ্ছি। আমরা একটু জল ফল দেবো একটু। কত রোদ, গরম আছে প্রায়। এই ছোট ছোট সব গাছ লাগানো আছে, আসামে দেখতে পাচ্ছ। আর দেখা যাচ্ছে ওই গাছ লাগানো। এই যে দেখো ছোট ছোট গাছ লাগানো আছে, দেখো এই যে গাইস, ছোট ছোট গাছ লাগানো আছে দেখো। আমি সব গাছের নাম ঠিক জানি না। ওই যে কাকা ওখানে জল দিচ্ছে। দাদু, এগুলো কি গাছ লাগানো আছে? গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ, ঝাড়ু গাছ, কড়াই গাছ। সো গাছ দেখতে পাচ্ছ, আমার দাদু এখন জল দিচ্ছে। সো আমিও জলটা দিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আমিও জলটা দিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। সো গাইস, আমার দাদু এখন জল দিচ্ছে মাঠে। আর এই খাল থেকে আমি জল তুলে দিচ্ছি, দেখো আমি জল তুলে, দাদা এখন জল দিচ্ছে। দেখো এই গাছ লাগানো, দাদু এই গাছে জল দিচ্ছে। সো গাইস, দেখতে পাচ্ছ জল দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার দাদা এখন জল দিচ্ছে, আর আমার দাদু একটু বীজ দিচ্ছে গাছেতে, যাতে গাছগুলো ভালো ফসল দেয়। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। দেখো জল দিয়ে বীজ দিচ্ছে, আর এদিকে আমার দাদা জল দিয়ে
দেখতে পাচ্ছ। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, আমার দাদা বলে দিয়েছে করতেই হবে কিন্তু। সো গাইস, গাছে জল দেওয়া অলরেডি ডান হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর দেখতে পাচ্ছ সূর্য মামা ডুবে গেছে অলরেডি বলতে গেলে। আর এই সময় সন্ধ্যে সন্ধ্যে একটু টাইমে ভাবছি চলো আমরা বাড়ির দিকে আগিয়ে যাই, তোমরা দেখতে থাকো। আর আগে আমার দাদা এবং দাদু আগে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো আমিও বাড়ির দিকে যাই, অলরেডি আমাদের ডান হয়ে গেছে জল দেওয়া। তোমরা প্রতিদিন আমার ভিডিও দেখতে থাকবে, আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে। আর কি বলবো, এরকম নিয়মিত ভিডিও আমার আসবে। লাইফস্টাইল ব্লগ চ্যানেলটা মনে রাখবে, প্রীতম লাইফস্টাইল 2.0। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ির দিকে না গিয়ে সামনে একটা মাঠ আছে, ওখানে একটা মহাদেবের মন্দির আছে বা যাকে বলে বাবার মন্দির আছে, ওখানেই যাচ্ছি। আমি আর দাদা মিলে চুলগুলো সব ঘেটে গেছে, ঠিক আছে, জল ফল দিচ্ছিলাম, গরমে প্রচুর ঘাম দিচ্ছে। তো চলো বাবার দর্শন করে বাড়ির দিকে রওনা হব। প্রায় অন্ধকার হয়ে এসছে, দেখতে পাচ্ছ। আর জায়গাটা কত ভয়ঙ্কর তোমরা দেখবে একটু, দেখো জায়গাটা কত ভয়ঙ্কর। দেখো এদিকে খাত, এদিকে খাত, তার মিডিল দিয়ে রাস্তা, এবং এর পরে এই বাবার মন্দির এসে গেছে, ঠিক আছে। সো গাইস, এই মাঠটা কোথায় বলছিলাম, সব দেখছো, সব সব খেলাধুলা করছে সব। এই দেখো সব ব্যাট বল খেলছে। এই মাঠটা প্রায় বলতে গেলে অনেকটাই প্রায় বড়, ঠিক আছে। মাঠটা প্রায় অনেকটাই প্রায় দাদা ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। চলো প্রায় অনেকটাই প্রায় লেট মিট হয়ে গেছে সন্ধ্যের দিকে, চলো বাড়ি যাওয়া যাক। সো গাইস, বাবার মন্দির হচ্ছে এটাই, এখন বন্ধ আছে মন্দির, ভেতরে কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে। দেখছো বাবার মন্দিরটা। এই রাস্তা ধরে আমি যাচ্ছি এখন, দেখতে থাকো। দেখো আমি এখন যাচ্ছি, পেছনে আমার দাদা আছে। আর প্রচুর গরম, ঠিক আছে, চুলফুল খেটে আছে, কিছু মাইন্ড করো না। তো চলো ব্লগটা দেখতে থাকো, বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করবো। আর প্রায় অনেকটা সন্ধ্যে হয়ে গেছে, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি, না ঘুরতে ঘুরতে যেতাম হয়, ঠিক আছে, চলো। সো গাইস, আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ, সেখানে চলে এসেছি। আর ওইদিকে আমার মা, ঠিক আছে, দেখতে হবে না হয়তো। তো চলো কালকের জন্য ফের পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ভালো থাকো, সুস্থ থাকো।